হ্যালো বন্ধুরা, আমি আমার বরকে খুশি করার জন্য তার প্রিয় খাবার চিকেন মোমো বানাবো। চিকেন মোমো বানানোর জন্য এখানে আমি নিয়েছি মুরগির ফ্রেশ মাংস। মাংসগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে কিমা করে নিয়েছি। যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা শিলপাটাতেও এভাবে বেটে নিতে পারেন। আরো নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর রসুন কুচি। এখন আমি সবগুলো উপকরণ এক এক করে মাংসের কিমার ভিতরে দিয়ে দিব। প্রথমে আমি মাংসের কিমার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিব কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ রসুন কুচি আর ধনেপাতা কুচি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ সয়া সস। সবগুলো উপকরণ দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেরিনেট করে নিব। মেরিনেট করা হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এরপর মোমোর ডো তৈরি করে নিব। মোমোর ডো তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর রান্নার তেল। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে আসলে অল্প অল্প করে এর মধ্যে পানি দিব আর ডোটা তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে, না হলে বেশি পানি দিলে ডোটা খুব নরম হয়ে যাবে। মোমোর ডোটা খুব বেশি নরম করাও যাবে না আর খুব বেশি শক্ত করাও যাবে না, মিডিয়াম ডো বানাতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন একটা করে লেচি কেটে খুব সুন্দর করে বেলে এটাকে এখন মোমো শেপ দিব। মোমো কিন্তু অনেক শেপেই বানানো যায়, তবে আমার কাছে যেই শেপটা খুব সহজ মনে হয়েছে আমি সেই শেপটাই দিয়েছি। আপনাদের কাছে যে শেপটা বেশি পছন্দ হবে আপনারা সেই শেপ দিয়েই মোমো বানিয়ে নেবেন। অনেকে মোমোর শেপ দেওয়ার আগে পুর ভরে দেয়, তবে আমি অর্ধেকটা শেপ বানিয়ে নেওয়ার পরে পুর ভরে দিয়েছি। এতে করে মোমো বানাতে খুব সহজ হয়। যারা আগে কখনো মোমো বানায়নি তারা এভাবে একবার ট্রাই করলেই বাসাতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আর বাজার থেকে কেন মোমো কিনে খেতে যাবেন? আর বাজারের কেনা মোমো থেকে বাসায় বানানো মোমো খেতে বেশি টেস্ট লাগে। তাই তো আমার কাছে মনে হয় বাসাতেই যদি এইরকম মাঝে মধ্যে মোমো বানিয়ে সবাই মিলে মজা করে তৃপ্তি সহকারে খেতে পারি, তাহলে বাজার থেকে কিনে খেতে কেন যাব? আর এইদিকে আপনাদের সাথে গল্প করতে করতে এক এক করে আমি অনেকগুলোই মোমো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে স্টিমারে দিয়ে স্টিম করে নিতে হবে। আর আমার বাসাতে মোমো স্টিমার নেই, তাতে কি মোমো বানাতে নো টেনশন। চুলাতেও মোমো স্টিম করা যায়, তবে আমার বাসায় রাইস কুকার ছিল, তাই আমি রাইস কুকারে মোমোগুলো স্টিম করে নিব। এর জন্য প্রথমে রাইস কুকারে গরম পানি উঠিয়ে দিয়েছি আর এর উপরে চালিটাতে হালকা করে রান্নার তেল দিয়ে এর মধ্যে এক এক করে মোমোগুলো বসিয়ে দিলাম। অবশ্যই মোমোগুলো বসিয়ে দেওয়ার আগে একটু ফাঁকা করে বসিয়ে দিতে হবে, কারণ মোমোগুলো স্টিম হওয়ার পরে অনেকটাই ফুলে ওঠে। এক এক করে সবগুলো মোমো আমার দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর 20 থেকে 25 মিনিটের মতন মোমোগুলো স্টিম করে নিব। আর অবশ্যই 15 মিনিট অথবা 20 মিনিট পর মোমোগুলো একবার চেক করে নিতে হবে। 20 মিনিট পর আমি একবার চেক করেছিলাম, এরপর আরো 5 মিনিট স্টিম করে নিয়েছি। ঠিক 25 মিনিট পর মোমোগুলো আমার স্টিম করা হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। অনেকে আছে যারা মোমো খেতে ভীষণ পছন্দ করে কিন্তু বানাতে পারে না। তাদেরকে বলছি আমার এই রেসিপিটা খুব সহজ আর খুব অল্প সময়ে মোমো বানানো যায়। আপনারা যারা বাসাতেই চিকেন মোমো বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই জানাবেন আপনাদের কাছে চিকেন মোমো খেতে কেমন লেগেছে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, বিকজ চোখের সামনে এত মজাদার মোমো রেখে কথা বলতে ইচ্ছেই করছে না।